গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 20 ফেব্রুয়ারি 2025 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। আজকে তোমাদের এটার পরে ক্লাস রয়েছে 10টা 30-এ ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ, এবং তারপরে ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে, আর 7টার সময় রেলওয়ে জিকে জিএস তোমাদের রয়েছে। আর ম্যাথের ক্লাস তোমাদের কালকে যেরকম হয় সেরকম হবে 9টা থেকে, ঠিক আছে? তো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। ইউটিউব থেকে যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তাদের কাছে টেলিগ্রামেও নোটিফিকেশান চলে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের, আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা যোজনা সম্প্রতি কোথায় চালু হয়েছে? আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা যোজনা এটা পুদুচেরিতে স্টার্ট হয়েছে। আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা প্রকল্প এটা 11 ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে, লঞ্চ হয়েছে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর উপস্থিতিতে লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন এই প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের লক্ষ্য পুদুচেরির প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা, ঠিক আছে? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে। পুদুচেরির গঠন হয়েছিল 1954-তে, রাজধানী পন্ডিচেরি। আন্তর্জাতিক কোনো সীমানা নেই, রাজ্যের সীমানা 3টে রাজ্যের সাথে রয়েছে, তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশ। টোটাল 4টে জেলা রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তামিল এবং ইংলিশ, আর এক্সট্রা ল্যাঙ্গুয়েজ একটা আছে এখানে, ফরাসি। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, রাজ্যসভার একটা সিট, লোকসভার একটা সিট। হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্টে এখানকার বিচার কার্য হয়। প্রথম লেফটেন্যান্ট গভর্নর সায়াজি লক্ষণ ছিলাম, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন। প্রথম মুখ্যমন্ত্রী এডওয়ার্ড গাউবার্ট, আর মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন এন রঙ্গস্বামী। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান পাম স্কোয়ারেল, স্টেট বার্ড কোয়েল, স্টেট ট্রি ইন্ডিয়ান পেল। তোমরা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যদি মক টেস্ট 2024, 2023 এবং স্ট্র্যাটেজিকের একসাথে পেতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের, সেক্ষেত্রে তোমরা কোর্সে গিয়ে এই কোর্সটাতে সব কিছুটা পাবে। এটা 1 বছরের ভ্যালিডিটি তোমাদের দেওয়া আছে, 1 বছর অ্যাক্সেস করতে পারবে পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস মক টেস্ট। আরও ডিটেলসের জন্য ওপরে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও। আর তোমাদের 25 তারিখ থেকে, অর্থাৎ তার 5 দিন পর থেকে স্টার্ট হচ্ছে নতুন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 আর রেলওয়ে গ্রুপ ডি, আর নিপুণ ব্যাচ ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন। এছাড়া এক্সিস্টিং ব্যাচ যেগুলো আছে এগুলোতেও তোমরা যদি চাও জয়েন করতে, সেক্ষেত্রে এই নাম্বারে কনসাল্ট করে কোনটা তোমাদের জন্য বেটার হবে কনসাল্ট করে নিয়ে জয়েন করে নাও। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছিল? এটা করা হয়েছে নিউ দিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মৌসম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম উদ্বোধন করেছেন, যেটা একটা অনন্য ওপেন এয়ার আর্ট মিউজিয়াম। ভারত আবহাওয়া বিভাগের 150 বছরের মাইলফলক যাত্রার চিত্র তুলে ধরে এবং উদযাপন করে। দিল্লি স্ট্রিট আর্টের সহযোগিতা নির্মিত জাদুঘরটা লোধি রোডে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন নদীর উপর একটি আভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেছেন? তো এটা করেছেন ব্রহ্মপুত্রতে। সম্প্রতি বন্দর, নৌপরিবহন আর জলপথের কেন্দ্রীয় মন্ত্রী আসামের যোগী ঘোপায় ব্রহ্মপুত্র নদীর উপর একটা আভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেছেন, যেটা এই অঞ্চলের যোগাযোগকে আরও বেটার করবে আর কি। এই টার্মিনালের ভিত্তিপ্রস্তর 2021 সালের ফেব্রুয়ারিতে স্থাপন করা হয়েছিল 82 কোটি টাকা খরচা করে। দেখো, ব্রহ্মপুত্র রিভার এর উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী ছেমাইংদং হিমবাহ। এটা বঙ্গোপসাগরে পতিত হয়। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 885, টোটাল 900, কিন্তু ভারতে 885 কিলোমিটার। আর এই ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশের দিহং নামে নামচা বড়োয়ার কাছে গভীর গিরিপাতে হিমালয় ছেদ করে ভারতে প্রবেশ করেছে। আর আসামের সাদিয়ার কাছে দিহং নদীটা দিবং আর লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। এই ব্রহ্মপুত্র নদ ধুবড়িতে দক্ষিণ বাঁক নিয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের উপনদী কি কি রয়েছে? বুড়ি, দিহং, ধানসিঁড়ি, কপিলি, লোহিত, সুবর্ণসিঁড়ি, মানস, তিস্তা, তোরসা, কামেং, এগুলো। আর ব্রহ্মপুত্র নদীর তীরে প্রধান প্রধান শহরগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি এখানেই রয়েছে। আর ব্রহ্মপুত্র পৃথিবীর উচ্চতম নদী, সেই জন্য এটাকে স্কাই রিভার বলা হয়। আর ব্রহ্মপুত্র নদী ভারতের নদীগুলোর মধ্যে সব থেকে বেশি জল পরিবহন করে, প্রায় 33.8%। ভূপেন হাজারিকা সেতু, যেটা যেটা ভারতের দীর্ঘতম সড়ক সেতু, সেটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদের উপরেই রয়েছে। আর এটা অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে, কানেক্ট করেছে। ভূপেন হাজারিকা সেতুটা আবার ডোলা সাদিয়া সেতু নামে পরিচিত।
করুণা আরোগ্য সুরক্ষা পদ্ধতি প্রকল্প, যেটা সম্প্রতি সংবাদে ছিল, এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এটা অ্যাকচুয়ালি কেরালার সাথে রিলেটেড। কেরালা সরকার করুণা আরোগ্য সুরক্ষা পদ্ধতি এর জন্য অতিরিক্ত 300 কোটি টাকা বরাদ্দ করেছে। এর সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পটা রাজ্যের 64 লক্ষেরও বেশি দরিদ্র এবং দুর্বল মানুষকে কভারেজ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য কি? প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ দেওয়া। প্রায় 42 লাখ পরিবার এটাতে হেল্প পাবে আর কি। আর কেরালা যদি আমরা দেখি, গঠিত হয়েছিল 1956-এ রাজধানী তিরুবনন্তপুরমে। আন্তর্জাতিক সীমানা কিছু নেই, রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে, কর্ণাটক, তামিলনাড়ু। টোটাল 14টা জেলা রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। বিধানসভার 141টা আসন, রাজ্যসভার 9টা আসন, লোকসভার 20টা আসন। এখানকার হাইকোর্ট হচ্ছে কেরালা হাইকোর্ট, কোচির। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী EMS নাম্বুদিরিপাত, বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। একে বলা হয় মশলার বাগান কেরালাকে। সর্বোচ্চ শিক্ষার হার এখানে রয়েছে, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট আর সেপ্টেম্বর মাসে। এখানে সাপের নৌকা দৌড় হয় এই কেরালার ওনাম উৎসবের সময়। ভালামকালি কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এগুলো সব পরীক্ষাতে তোমাদের এসেছিল। তারপরে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? চরণজ্যোতি সিং নন্দা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। এই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে তোমার রয়েছে নিউ দিল্লিতে। এটা ফর্ম হয়েছিল 1949-এ। অন্ধ্রপ্রদেশের মানে অ্যাকাউন্টেন্ট ডি প্রসন্ন কুমারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারপরে কোন সংস্থা উদ্যান পালন উন্নয়ন প্রকল্পের জন্য উত্তরাখণ্ড সরকারের উদ্যান আর খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এর লক্ষ্য উত্তরাখণ্ডের তিহুরি, গাড়োয়াল আর নৈনিতাল জেলাগুলো যেগুলো রয়েছে, সেখানকার মার্কেট বেস প্রোডাকশনের সমন্বিত যে মডেল রয়েছে, ঠিক আছে, তার প্রচার করা, প্রমোট করা আর সেগুলোকে ডিস্ট্রিবিউট করার যাতে ঠিকঠাক ব্যবস্থা করা যায়, মানে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট, তার মাধ্যমে উদ্যান ফসলের স্থিতিশীল উৎপাদন প্রচার করা আর বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করা। উইপ্রো কনসাল্টিং এর ম্যানেজিং পার্টনার আর গ্লোবাল হেড হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত কুমার উইপ্রো কনসাল্টিং এর ম্যানেজিং পার্টনার আর গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত হয়েছেন। কেমন? তিনি উইপ্রোর AI বেসড মানে AI চালিত বৃদ্ধির নেতৃত্ব দেবেন, মানে AI রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো সেগুলোকে গ্রোথের জন্য চেষ্টা করবেন, ব্যবসার প্রযুক্তির পরিবর্তনে ক্লায়েন্টদের হেল্প করবেন। এরকম কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ICC চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025 শিখর ধাওয়ান, সেন ওয়াটসন অস্ট্রেলিয়া, টিম সুধি, সারফরাজ আহমেদ। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া 2025-26 প্রেসিডেন্ট চরণজ্যোত সিং নন্দা। তারপর হচ্ছে তোমার CEO অফ নোকিয়া জাস্টিন হটার্ড, চেয়ারম্যান অফ গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন বোর্ড গোপাল ভিত্তাল, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি রাজেশ নির্বাণ, বেদান্ত রিসোর্সেস লিমিটেডের CEO হচ্ছে তোমার দেশনি নাইডু। তারপরে প্রবীণ তেলেগু অভিনেত্রী এবং প্রযোজক শ্রী কৃষ্ণ ভেনি 102 বছর বয়সে মারা গেছেন। 2004 সালে শ্রী কৃষ্ণ ভেনি কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? রঘুপতি ভেঙ্কাইয়া পুরস্কার। প্রবীণ তেলেগু অভিনেত্রী আর প্রযোজক শ্রী কৃষ্ণ ভেনি 102 বছর বয়সে মারা গেছেন। সত্যি অনস্বয়া চলচ্চিত্র শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি রঘুপতি ভেঙ্কাইয়া পুরস্কারে সম্মানিত হন। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী বর্জ্য পুনর্ব্যবহার আর জলবায়ু পরিবর্তন 2025 সম্মেলনের উদ্বোধন করেছেন? করেছেন ভূপেন্দর যাদব। দেখো, এটা রিসাইক্লিং অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত একটা ইভেন্ট, যেটা ভারতে বর্জ্য পুনর্ব্যবহারযোগ্যতা আর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপর ভারত আর নেপালের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠান একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে CSIR আর NAST NAST। তো এটা ভারত আর নেপালের মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য, মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR আর নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি NSST 18 ফেব্রুয়ারি 2025-এ CSIR ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, মানে যেটা নিউ দিল্লিতে রয়েছে, সেটা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে।
এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। রাজ্যপালের পদে শপথ গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, আর কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 19 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার। সম্প্রতি যুক্তরাজ্যে কে অনারারি নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন? এন চন্দ্রশেখরন। পঞ্চম বহুপাক্ষিক নৌমহড়া কোমোডো কোথায় পরিচালিত হচ্ছে? ইন্দোনেশিয়া। সম্প্রতি কোন দেশে তামিল কবি আর দার্শনিক তিরুভাল্লুভারের মূর্তি উন্মোচন করা হয়েছে? ফিলিপাইন। ভারত সরকার দ্বারা চালু করা এআই ফর এন্টারপ্রেনিয়রশিপ ইনিশিয়েটিভ উদ্যোগের অধীনে কত লক্ষ যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্য রাখা হয়েছে? 1 লাখ। 2025-26 বাজেটে পিএম কিষাণ প্রকল্পের জন্য কত বরাদ্দ? 63,500 কোটি। 2025-26-এর জন্য কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? সব থেকে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ সরকার 2025 বাজেটে বাংলা বাড়ি প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? 9,600 কোটি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়ার সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? প্রভদেব সিং। এসবিআই কার্ডের এমডি আর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সলিলা পান্ডে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।